প্রযুক্তি দুনিয়ায় ঝড় তুলে চলতি বছর বাজারে এসেছে অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন 14। 12 মেগাপিক্সেল থেকে 1,48 করা হয়েছে আইফোন 14 সিরিজের ক্যামেরা, যা এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় আইফোনে পরিণত হয়েছে। এছাড়া প্রথমবারের মতো স্যাটেলাইট নেটওয়ার্কের সাহায্যে জরুরি বার্তা পাঠানোর সুবিধা সহ রয়েছে A16 চিপসেট। তবে প্রত্যাশিত লক্ষ্যমাত্রার চেয়ে এবছর নতুন মডেলের হ্যান্ডসেটটি লাখ লাখ পিস কম উৎপাদন করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মূলত ক্রেতাদের মাঝে চাহিদা কম থাকায় এবং সস্তা বিকল্পগুলোর কারণে এর উৎপাদন কম হবে বলে একটি বিশ্বস্ত সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। পাশাপাশি আইফোন সিটি নামে পরিচিত চীনের ঝেংঝৌ শহরে সপ্তাহব্যাপী করোনাজনিত লকডাউনের বাধা তো রয়েছেই। এসব কিছুর প্রভাবে গত সোমবার নিউ ইয়র্কে প্রি মার্কেট লেনদেনে অ্যাপলের শেয়ারের দর কমেছে 2% বেশি। তবে রোববার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি দাবি করেছে আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্স ফোনের ব্যাপক চাহিদা রয়েছে। তা সত্ত্বেও ঝেংঝৌতে লকডাউনের কারণে এসব হ্যান্ডসেটের উৎপাদন কিছুটা কমানো হবে। তবে ঠিক কী পরিমাণে উৎপাদন কমবে তা স্পষ্ট করে বলেনি অ্যাপল। আইফোনের প্রো সংস্করণগুলো সংযুক্তিতে অ্যাপলের প্রধান উৎপাদন কেন্দ্রটি চীনের ঝেংঝৌতে অবস্থিত। এটি পরিচালনা করে তাইওয়ানের ফক্সকন টেকনোলজি গ্রুপ। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী 9 নভেম্বর পর্যন্ত শহরটিতে লকডাউন জারি করেছে চীনা কর্তৃপক্ষ। এর ফলে আইফোন উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।